তো এই ৫টি পশু যদি কামড় দেয়, কুকুর, বিড়াল, বেজি, বানর, শেয়াল, এই ৫টি আ পশু বা জীব যদি কামড় দেয় তাহলে তৎক্ষণাৎ ওই ক্ষতস্থানে যে সাবানের ক্ষার বেশি সেই সাবান দিয়ে পরিষ্কার করতে হবে এবং সেটি ধুতে হবে। অ্যাম এবং সেটা ১৫ মিনিটের অধিক ফেনাযুক্ত করে ধুতে হবে। এবং যে ধুবে সেই পানিটা যেন রানিং সারফেস হয়। অর্থাৎ উপর থেকে নিচ দিকে পড়বে এবং সেটা রানিং পড়বে। সেটা ট্যাপের পানি হতে পারে অথবা মগ দিয়ে বারবার দেওয়া যেতে পারে। অবশ্যই সেটা অ্যাম অনেকক্ষণ ব্যাপী। অবশ্যই ১০ মিনিটের অধিক, ১৫ মিনিটের অধিক হলে ভালো হয়। এবং এইটা কামড় দিলে অবশ্যই ভ্যাকসিন দিয়ে নিতে হবে। যেমন আমি না বললেই না, এইটা বাংলাদেশে হলো র্যাবিক্স ভিসি এবং অন্যান্য বিভিন্ন কোম্পানির সাপ্লাই আছে। আমি আসলে দেখালাম এই কারণে যে কোনো কোম্পানির এটা প্রচার করছি না। এটা হলো র্যাবিক্স ভ্যাকসিন হলো হিউম্যান র্যাবিক্স ভ্যাকসিন। এই ভ্যাকসিন দিতে হবে। সেটা হলো বিভিন্নভাবে দেওয়া যায়। ৫টা ডোজে দেওয়া যায় অথবা ২ আউন্সে 0.1 ml করে আপনার চামড়ার নিচে দেওয়া যায়। সেটা এক্সপার্ট লোক ছাড়া দিতে পারবে না। অবশ্যই ভ্যাকসিন দেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে দিবেন। আর যে বাড়িতে যে পশুগুলো পালা হয়, যেমন বিশেষ করে পালা হয় হলো কুকুর এবং বিড়াল, সেই কুকুর বিড়ালকে ভ্যাকসিন দিয়ে নেবেন। আর এগুলো কামড় অথবা এমনভাবে খামচে দিল যাতে যদি সেটা কেটে যায় বা ছিলে যায় বা মানে গভীর টিস্যুতে যদি লাগে অথবা চামড়ার নিচেও যদি লাগে তাও ভ্যাকসিন দিয়ে নেবেন। আর আরও কিছু বিষয় আছে যে এছাড়াও সাধারণভাবে যারা আপনার ইয়েতে কাজ করে, ভেটেরিনারি নিয়ে কাজ করে, তারা অবশ্যই নিয়মিতভাবে কামড় না দিলেও এটা যাতে আগে থেকে ইমিউনিটি গ্রোথ করে সেইভাবে ভ্যাকসিন দিয়ে নেওয়া উচিত। সবাইকে ধন্যবাদ। তবে শেষ করার আগে বলতে চাই, কামড় দিলে, হাঁচড় দিলে অবশ্যই ভ্যাকসিন দিয়ে নিতে হবে। কোনো প্রকার ঝাড়া, ফোকা, ওঝা এগুলোতে কাজ হবে না। মনে রাখবেন, জলাতঙ্ক একবার হলে তার বাঁচা খুবই কঠিন। সেই ক্ষেত্রে ভ্যাকসিন দিয়ে নেওয়াটা জরুরি। ধন্যবাদ সবাইকে।